उपस्थित सकल गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तमंडली भक्तिमती मायेरा सर्वाग्रे सकलेर श्रीचरणे कीर्तन जगतेर सर्वकनिष्ठा ज्ञानहीना भक्तिहीना श्रद्धाहीना कृष्ण प्रेम और माधुर्यहीना कीर्तनिया स्वाति दे एवं तार क्षुद्र सम्प्रदाय अनंत कोटि दंडवत प्रणाम। जानि ना এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব। আপনারা সকলে দুই হাত ধরে আশীর্বাদ করবেন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরের, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস জি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তাই প্রত্যেকের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে আসুন। খুবই স্বল্প সময় সাপেক্ষ ব্যাপার, এই স্বল্প সময়ের মধ্যে দিয়ে আজকে আমরা ভক্তের চরিত্রে অবতারণ করব। গুরুদেবের চরণ স্মরণ করে কীর্তন শিক্ষক কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় এবং কীর্তন সুধাকর শ্রী তোতন ভট্টাচার্য মহাশয়ের চরণ স্মরণ করে পিতামাতার চরণ স্মরণ করে আসুন আজকে আমরা আমাদের আলোচ্য লীলায় উপস্থাপন করি। সকলে দুটি বাহু আগে মহাপ্রভুকে আমাদের এখানে আমরা আহ্বান করব। দুটি বাহু তুলে একবার উলুধ্বনি মাইরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা কিছু মনে করবেন না, এটা আরেকটু জোরে হতো কি ভাই? আসুন নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে। আচ্ছা সকলে পারমাত্মিক সেবা করতে করতে একসঙ্গে নিতাই গৌর দুটি ভাই যারা
বদল ভরে হরি বল বদল ভরে হরি দক্ষিণ ভারতের প্রত্যন্ত গ্রামে একজন নাবিক বা মাঝি বাস করত। হিন্দি ভাষায় যাকে মলহার বলা হয়। এই মলহারে কেউ ছিল না। অসহায় অনাথ শিশু মলহারকে যোগেশ বিঠল নামে একজন সাধুজি তার আশ্রমে রেখে তাকে মানুষ করেছিলেন। সেই সাধুজির আশ্রমে তার সেবিত এক গোপালজির মূর্তি ছিল। সেই গোপালকে যেমন ভাবে সাধুজি ভালোবাসতেন, সেই ছোট্ট মলহারকে ঠিক তেমন করে ভালোবাসতেন। তার নীতি প্রতিদিনের ন্যায় একদিন সাধুজি গোপালজির সেবা করছেন। আর সেই সেবা দর্শন করতে করতে ছোট্ট মলহার ভাবানন্দে এক সময় গিয়ে উঠল। সে গোপালকে দর্শন করছে আর ভাবানন্দে গাইছে, রূপের মাধুরী হাতে বসরি, রূপের মাধুরী হাতে বসরি, এই তো গিরি ধরিলা দেখো রে সখী, নয়ন মেলে দেখো করতে এসেছে, নৃত্য দেখাতে কিন্তু আসেনি। তাহলে এই যে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে, এটাকে কিন্তু আপনাদের এক্সট্রা পাওনা। তাছাড়া এর বিনিময়ে আপনারা আমাকে কি দেবেন? মায়েরা কি দেবেন? আচ্ছা বাবা, আপনারা বলুন কি দেবেন? আচ্ছা আমি চেয়ে নিচ্ছি, মায়েরা সকলে উলুধ্বনি দিন আর বাবারা সকলে দুটি বাহু তুলে হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। মধুর মধুর বৃন্দা মধুর মধুর
উল্টো গরিবে এই তো গিরি ধরিলা এই তো গিরি ধরিলা মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জবলিনী এই তো গিরি ধরিলাম এই তো গিরি ধরিলাম মধুর বৃন্দাবনে 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 উল্টো গরিবে এই তো গিরি ধরিলা এই তো গিরি ধরিলা হই হই রবেতে নিয়ে সাজে ওই হয়ে রবেতে তুমি গাছাইতে হই হই রবেতে ফিরিও সাজেতে ওই হয়ে রবেতে তুমি গাছাইতে এই তো গিরি ধরিলা নয়ন মিলিয়ে দেখো নন্দগুলা হে গোনা হে গোনা হে গোনা হে গোনা আমার দিলে দেখো আমার দিলে দেখো মলহারের গোপালের প্রতি এই প্রেম এই ভালোবাসা দেখে সাধুজি সেই ছোট্ট মলহারের কর্ণে একটি কথা মন্ত্রের মতো প্রবেশ করিয়ে দিয়েছিলেন। সাধুজি বলেছিলেন, বেটা मल्हार, अगर तेरे को कोई पूछे तुम्हारा कौन है, बोलना गोपाल जी जाने। अगर तुमसे कोई पूछे तुम्हारा घर कहाँ, बोलना गोपाल जी जाने। अगर तुमसे कोई पूछे तुम्हारा व्यापार कैसे चल रहा है, बोलना गोपाल जी जाने। এই ভালোবাসা, এই আত্মসমর্পণ না হলে কি ভগবানকে পাওয়া যায় গো? তাই শত কষ্টের মধ্যে বড় হতে লাগলো সেই ছোট্ট মল্লার। অভিভাবক রূপে সাধুজি সেই মল্লারের বিবাহ দিলেন, কিন্তু সাধুজির আদেশে সেই মল্লারকে সেই আশ্রম পরিত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়। শত দুঃখ কষ্টের মধ্যে সেই মল্লার ছোট্ট একটা নৌকা নিয়ে বেশ কিছু উপার্জনের পথে নেমে পড়ল। প্রতিদিন নৌকা পারাপার করে আর মনে মনে সেই গোপালকে স্মরণ করে। যখন যাত্রী পারাপার করে আপন মনে সেই গোপালকে ডাকে আর বলে, শুনেছি তুমি নাকি পারের পার করে
সেই মল্লার এক কন্যা সন্তান জন্ম নিল। সেই কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হলো, সেই কন্যা সন্তানকে বিয়ে দেবার জন্য অর্থ সংকটের তাগিদে একজন ধনী ব্যক্তির নিকট শরণাপন্ন হলেন মল্লার। দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যারা সুদের বিনিময়ে আমাদের অর্থ দেয়। এমন একজন, তার নাম হচ্ছে জগৎ শেঠ। সেই জগৎ শেঠের কাছে মল্লার বিপদে পড়ে বেশ কিছু টাকা ধার নেয়। একটা চুক্তি উল্লেখ থাকে, সেই চুক্তিতে উল্লেখ থাকে একটা চুক্তিতে রসিদে উল্লেখ থাকে বেশ কিছুদিনের মধ্যে মল্লার সমস্ত অর্থ জগৎ শেঠকে পরিশোধ করে দেবে। তাই বহু কষ্টে সেই মল্লা জগৎ শেঠকে অর্থ পরিশোধ করে দেয়। যে রসিদটি ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেই রসিদও ফিরিয়ে দেয়, কিন্তু জগৎ শেঠ মল্লারকে বিপদে ফেলে বেশ কিছু টাকা আদায়ের ষড়যন্ত্রে অস্বীকার করে। তুমি তো আমাকে কোনো অর্থ দাও না। একদিন মল্লারকে ডেকে বলে, মল্লার, তুমি যে আমাকে অর্থ দিয়েছ, রসিদ কোথায়? সেই মল্লার বলে উঠল, वो भी हमारे गोपाल जी जाने। এমন একজন সহজ সরল নিষ্পাপ ভক্তকে বিপদে ফেলে বেশ কিছু টাকা আদায়ের ষড়যন্ত্রে দক্ষিণ ভারতের একটি কোর্টে গিয়ে মল্লারের নামে একটি কেস দাখিল করে। মল্লার গোপালকে ডাকে আর বলে, গোপাল, तू मेरा जान है, तू मेरा सब कुछ है, तू मेरे साथ रहना गोपाल, तू मेरे साथ रहना। काठ गोड़ाয় দাঁড়িয়ে মল্লারকে জজ জিজ্ঞাসা করলেন, মল্লার, তুমি কি কোনো অপরাধ করেছো? মল্লার বলে উঠল, हुजूर, हुजूर, हम तो कुछ भी नहीं किया। तुम जगत सच से कुछ धन लिए थे? हाँ हुजूर। मिटाया क्यों नहीं? हुजूर, हुजूर, हम तो सब कुछ मिटा दिया। জজ জিজ্ঞাসা করলেন, তুমি যখন অর্থ পরিশোধ করেছিলে জগৎ শেঠে, তোমার সঙ্গে কেউ ছিল? हाँ हुजूर, जरूर था, जरूर था। हमारा गोपाल हर समय मेरे साथ रहते हैं। रसीद कहाँ है? हुजूर, वो सब कुछ भी नहीं जानते, वो सब तो हमारे गोपाल जी जाने, हमारे गोपाल जी जाने। जॉर्ज মনে মনে চিন্তা করলেন, এই গোপালটা কি? বারবার গোপাল জি নাম সিপাহীকে ডেকে বললেন, একটা নোটিশ লিখে দিন। সিপাহী, এই নোটিশটি গোপালকে দিয়ে জানিয়ে দেবে আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য। তাই সেই সিপাহী গ্রামের উদ্দেশ্যে গেলেন গোপালের কাছে। গোপাল নামে কোন ব্যক্তি গোপাল কোন ব্যক্তি কোথায় বা থাকে গ্রামের কিছু মানুষ সেই সিপাহীর কাছে এসে বললেন, সিপাহী, ও সিপাহী, उस मंदिर में गोपाल जी, उधर चले जाओ।
সিপাহী যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন একজন সাত্বিক কৃষ্ণ ভক্ত সে পুজো করছে আর বলছে, গিরিধারী না আর কত घर में गोपाल जी है क्या? সেই পূজারী বললেন, কেন? গোপাল जी के लिए আদালত से একটা নোটিশ भेजा है। সেই পূজারী বললেন, গোপাল তো এখানেই আছে। সরল মনে সেই সিপাহী পূজারীর হাতে নোটিশটি দিয়ে বললেন, এটা গোপাল জিকে দিয়ে দেবেন। কেমন? আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দিতে পাঠিয়ে দেবেন। এই বলে সেই সিপাহী ফিরে চলে গেল। আর সেই নোটিশটি খুলে দেখে পূজারী বলছে, গিরিধারী না তোমার ভক্ত বড় বিপদে পড়েছে প্রভু, তাই তুমি তোমার ভক্তকে রক্ষা করতে আদালতে যেও গোপাল। তুমি কিন্তু সাক্ষী দিতে আদালতে যেও। উক্ত দিনে সেই পূজারী ভালো করে গোপালের শৃঙ্গার করাচ্ছে আর বলছেন, গোপাল আজ तुमको जरूर जाना होगा, आज तुमको जरूर जाना होगा प्रभु। এদিকে করতে দুই আসামি কাঠ গোড়ায় দাঁড়িয়ে এমন সময় চিৎকার করে সাক্ষী গোপালের জন্য ডাক করছে, সাক্ষী গোপাল জি হাজির হও। কিন্তু গোপাল আসে না। নির্বাক হয়ে সেই মল্লার আদালতের দরজার পানি হা করে চেয়ে আছে। এক সময় থাকতে না পেরে সেই মল্লার গোপালের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, গোপাল কোথায় রে গোপাল, রে গো গোঠে গোপাল, কোথায় রে গোপাল,
গোপাল বলে চিৎকার করেছে এমন সময় চারিদিকে সুগন্ধ সুবাসে বৃদ্ধ বেশি ভগবান বললেন आपका मैं गोपाल आप पुजारी है क्या? हाँ हुजूर मैं पुजारी हूँ। किसका पुजारी? সেই বৃদ্ধ বলে উঠল हुजूर हुजूर मैं श्री जी का पुजारी, मैं श्री जी का पुजारी। जॉर्ज जिज्ञासा करते जिस दिन जगत सच से मलहम घल लिए थे आप सामने थे क्या? हाँ हुजूर जरूर था। रसीद कहाँ है? বৃদ্ধ বেশি ভগবান এবার সত্য আসল সত্য প্রকাশ করে দিলেন। क्यों? रसीद तो जगत सेठ के घर में एक अलमारी है, उसके अंदर एक वस्त्र है, उस वस्त्र के नीचे एक डिब्बा रखा हुआ है, उसके अंदर उस रसीद तो है। জর্জ বেশ কিছু টিয়া দেখে পাঠিয়ে দিলেন। ঠিক যেমন বলেছিলেন ওই বৃদ্ধ ঠিক সেই জায়গায় সেই রশিদ ফিরে পেলেন। সিপাহী যখন সেই রশিদ আদালতে জমা করল জগৎ শেঠ মিথ্যক প্রমাণিত হল, দোষী সাব্যস্ত হল আর মলহার বেকসুর খালাস হল। কাঁদতে কাঁদতে সেই মলহার যখন গৃহে অভিমানকে ঢুকছে এমন সময় রাস্তার মধ্যে আপন মনে গাইছে চাঁদ যদি থাকে সহায় তারা কি বা করে গোপাল তুমি যদি থাকো সহায় তারা সকল বিপদ যায় দূরে নিদান যদি থাকে সবাই তারা গোপাল তুমি যদি থাকো তার সকল বিপদ যায় দূরে।
গোপাল তুমি যদি থাকো সহায় সকল বিপদে চাইল সকলে করতালি সেবা করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हेलो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এবার জজ যখন আদালত থেকে বাড়ি ফিরছে তার মাথায় চিন্তা ঢুকে গেল এই সাক্ষী গোপালকে সিপাহীকে ডেকে জিজ্ঞাসা করলেন সিপাহী সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছেন? সিপাহী বলে উঠল হুজুর গ্রামের মধ্যে গিয়ে দেখলাম বেশ কিছু লোক বলল মন্দিরে গোপাল থাকে তাই মন্দিরে গিয়ে দেখলাম একজন পূজারী পুজো করছে আমি বললাম এখানে গোপালজি থাকে উনি বললেন হ্যাঁ আমি নোটিশটি ওনার হাতে দিয়ে এসেছি হুজুর সঙ্গে সঙ্গে জজ পূজারীকে তলব করলেন পূজারী এসে বললেন কি জন্য ডেকেছেন उसकी नोटिस आप किस आदमी को दिए সেই পূজারী বলে উঠল হুজুর হুজুর हम तो नोटिस गोपाल जी के चरणों में रख दिया नोटिस এই কথাটি শোনা মাত্র এই কথাটি শোনা মাত্র হাতের কলমটি ফেলে দিয়ে মাথার টুপিটি খুলে नोटिस चले হা 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 করে কাঁদতে লাগলো সেই জন্য আমি কি করব যিনি জগতের বিচারপতি আর আমি কি না তাকে কান করে দান করিয়েছি সফর সারদ নান শেষ দিনেশ মহেশ শিল্পের কাছে ক্ষমা প্রার্থী তাই জজ তখন থেকে বৈরাগ্য ধর্ম অবলম্বন করেন তিনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবন আর সেখানে গিয়ে তিনি ভগবানের সাধন ভজন করতে লাগলেন আসুন আজকে আমরা আলোচ্য বিষয় থেকে এই শিক্ষা লাভ করলাম যে প্রেম আর বিশ্বাসে ভগবান মেলে নিঃশ্বাস আসুন আমরা সকলে প্রেমানন্দে এই বিশ্বাস নিয়ে এই প্রেম নিয়ে प्रेमानंदे আমরা গাইব कहना भजले हरे मानव जन्म पाए मानव जन्म पाइया कहना भजले हरे मानव जन्म पाए मानव जन्म पाइया
ক্ষমা প্রার্থী ভজনে হরে রাম মানব জনম কইরা। হ্যালো সত্যি যা কীর্তন শুনলাম সত্যি জন্মান্তরে ফুটে বানা সত্যি কীর্তনা রূপে লক্ষ্মী গুণী সরস্বতী আমাদের যে কীর্তন পরিবেশন করে শোনালে সত্যি খুব আনন্দিত মুখরিত